নয়না আর অনন্যা দুই বোন। নয়না মেয়েটা অত্যন্ত ভালো, পরোপকারী। কিন্তু নয়নার বোন অনন্যা ঠিক তার বিপরীত। দিদির ভালো তার যেন ঠিক সহ্য হয় না। দিদির জন্য একটা দেখাশোনা এসেছিল, ছেলেটা ব্যাংকে চাকরি করে। কিন্তু অনন্যার মনে হলো এমন সুন্দর সুপুরুষ দিদির কপালে যেন না জোটে। ওই ছেলেটাকে আমার চাই। বাবা মা বলে দিয়েছিল, দিদির যখন দেখাশোনা আসবে তুই কিন্তু সামনে যাবি না, কারণ তুইও বিবাহযোগ্যা। সুতরাং দিদিকে ছেড়ে তোকে তো পছন্দ হয়ে যেতে পারে, সেই জন্য তুই দেখাশোনা এলে যাস না। কিন্তু অনন্যা তো মনে মনে অন্য কিছু ভেবে রেখেছে। অনন্যা সুযোগ খুঁজছিল নয়নাকে নিয়ে এসে দেখাশোনা যে ঘরে বসেছে সেখানে নিয়ে যাবে। নয়নার মা ওদিকে চা করছিল। নয়নার মা বলেছিল যে আমি এসে ওকে নিয়ে যাব। কিন্তু অনন্যা চেষ্টা করছিল কিভাবে দিদিকে নিয়ে তাড়াতাড়ি ওই ঘরে যাওয়া যায়। ওই ঘর থেকে ডাক না আসা সত্ত্বেও অনন্যা নয়নাকে নিয়ে চলে গেল। সবাই একটু অপ্রস্তুতে পড়ে গিয়েছিল, যেহেতু তারা এখনো মেয়েকে ডাকে নিয়ে আসতে। নয়নার বাবা অবাক হয়ে গেল, কিন্তু সবার সামনে কিছু বলতে পারলো না। নয়নার বাবা মনে মনে ভাবলো, আমরা তো বারণ করেছিলাম অনন্যাকে আসতে, কিন্তু ও কেন দিদিকে নিয়ে এলো, আমি তো আসতে বলিনি। যাই হোক, নয়না বসলো সকলের সামনে। অনন্যা একটু ছেলেটার সামনাসামনি যাওয়ার চেষ্টা করছিল। তারপর দেখা হয়ে যাওয়ার পর দিদিকে নিয়ে চলে এলো। দিদিকে নিয়ে ঘরে আসতেই ওর মা প্রচন্ড রেগে গেল অনন্যার উপর। অনন্যা তখন বলল, আমি কেন যাব না? যাকে পছন্দ করে করবে, আমি কেন ঘরে লুকিয়ে থাকবো দেখাশোনা এলে? নয়না বুঝে গেল বোন কি চাইছে। দু বোনই সুন্দরী। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তারপর এই দেখাশোনাটা চলে যাওয়ার পর ঘটক বলল, দাদা, আপনার ছোট মেয়েকে ওদের পছন্দ হয়েছে। নয়নার মা তখন চিৎকার করে উঠল, আমি বলেছিলাম, আমি চাই না আমার বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে হোক। আমরা বিয়ে দেব না, তুমি জানিয়ে দিও দাদা। তখন অনন্যা বলে উঠল, কেন তুমি দেবে না? আমিও তো বিবাহযোগ্যা, ওর থেকে মাত্র 1.5 বছরের ছোট আমি। তাহলে একটা ব্যাংকে চাকরি করা ছেলেকে তুমি হাতছাড়া করছো? তুমি আমার ভালো চাও না, আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে এরকম করো। অনন্যার বাবা বলল, ঠিক আছে দাদা, ওদেরকে কথা বলতে বলবেন আমার সঙ্গে, আমরা রাজি। তারপর ঘটক চলে গেল। অনন্যার মা অনন্যার বাবাকে বলল, তুমি এটা কি বললে? বড় মেয়েটাকে রেখে ছোট মেয়েটাকে বিয়ে দেবে? তুমি জানো না এটা কত বড় কষ্ট? তুমি জানো না এটা কত বড় একটা দাগ কেটে যেতে পারে আমাদের বড় মেয়ের মনে? মেয়েটা খুব সহজ সরল, কারো মুখের ওপর কথা বলে না বলে তার সঙ্গে এতটা অন্যায় করবে? অনন্যার বাবা বলল, আমি সব জানি, কিন্তু যার কপালে যা আছে তাই হবে, কিছু করার নেই গো। ভগবানের উপর ছেড়ে দাও, তিনি যখন এটা চাইছেন তাহলে তাই হোক। এরপর বিয়ের কথা অনেকটা এগিয়ে গেল। রেজিস্ট্রির সময় প্রায় এসে গেল। ফোনে ফোনে এখন কথাও বলতে থাকে ছেলে মেয়ে। কয়েকবার ছেলে অনন্যাদের বাড়িতে এসেছে। আসার পর সে উপলব্ধি করেছে যে এই দুই বোনের মধ্যে কে কেমন, এবং সে ছোট বোনটাকে বাছাই করে কত বড় ভুল করেছে। কয়েকবার আসার পর যখন সে বুঝতে পারল যে সে ভুল কাজ করে ফেলেছে, সে আস্তে আস্তে নিজের ভুলটা শুধরানোর চেষ্টা করছে। সে আস্তে আস্তে বড় বোন নয়নার সাথে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করছে, যেটা অনন্যার পছন্দ নয়। অনন্যা বারবার তার হবু স্বামীকে বলেছে, তুমি এটা করতে পারো না, ওর সঙ্গে তুমি কেন এত কথা বলবে, এত সময় কাটাবে কেন? তার হবু স্বামী তাকে জবাব দেয়, তোমার দিদি যথেষ্ট ভালো মেয়ে, আমি কতবার এসেছি, আমি দেখেছি ওই রকম মেয়ে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আমি এসেছি দেখেছি তো, তোমার দিদির ব্যবহারটা অত্যন্ত সুন্দর। এই নিয়ে অনন্যা এবং অনন্যার হবু স্বামীর মধ্যে একটা তর্ক বিতর্ক হয়। অনন্যার হবু স্বামী সেটা বাড়িতে জানায়, এবং অনন্যার হবু স্বামী অনন্যার বাবা মাকেও জানায় যে আমি কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে কথা বলবো না, সেটাও যদি এখন থেকে আপনাদের মেয়ে আমাকে শিখিয়ে দেয়,
তাহলে তো মুশকিল। তাহলে তো বিয়ের পর অনেক কিছু করতে পারে। যেহেতু এটা দেখাশোনার বিয়ে, আমাদের ২ বাড়ির মতে বিয়ে হচ্ছে। সেহেতু এখনো সময় পেরিয়ে যায়নি আমাদের নিজেদের ভুলটাকে যাচাই করে নেওয়ার। যদি আপনারা রাজি থাকেন, আর যদি আপনাদের বড় মেয়ে রাজি থাকে, তাহলে আমি আপনার ছোট মেয়েকে নয়, আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাই। আমরা লুকিয়ে কোথাও দেখা করিনি। আপনাদের বাড়িতে আমি ২-১ বার গিয়েছি। সুতরাং আমাদের কেউ দোষ দিতে পারবে না। আর আপনাদের বাড়িতে গিয়ে আমি যেটুকু বুঝেছি, মানুষ হিসেবে আপনাদের বড় মেয়ে আপনাদের ছোট মেয়ের থেকে শতগুণে ভালো। দেখাশোনা করে বিয়ে হচ্ছে, সেখানে দেখে শুনে আমি কিভাবে অমন একটা ভালো মেয়েকে ছেড়ে এমন একটা মেয়েকে বিয়ে করতে পারি। আর যদি আপনারা এই প্রস্তাবে রাজি না হন, তাহলে আমি আপনাদের ছোট মেয়েকে বিয়ে করতে পারব না। রেজিস্ট্রির দিন ঠিক হয়েছে, কিন্তু আমাদের সামাজিক বিয়ের দিন ঠিক হয়নি। আমাদের সামাজিক বিয়ে ১ বছর পর হওয়ার কথা। তাই আমাদের এখনো কাউকে নিমন্ত্রণ করাটা শুরু হয়নি, বা কোথাও কিছু অর্ডার দেওয়ার ব্যাপারটাও শুরু হয়নি। তাই এই বিয়ে ক্যানসেল হলে কারো কোনো ক্ষতি হবে না। এখন আপনাদের যা বক্তব্য, সেটা আপনারা সময় নিন, সময় নিয়ে ভাবুন, বা আপনাদের বড় মেয়েকে বলুন, উনিও ভাবুন। যদি আপনাদের মনে হয় আমি ঠিক বলছি বা আমার কথাটা মেনে নেওয়ার যোগ্য, তাহলে আমাকে বলবেন ফোন করে, বা আমার বাবা-মাকে বলবেন ফোন করে। নয়নার বাবা মনে মনে খুব খুশি হলো। সে তার হবু জামাইকে বলল, বাবা, আমার বড় মেয়ে আজ পর্যন্ত আমাদের কথার অবাধ্য হয়নি। ওকে আমরা যাকেই বলবো তাকেই বিয়ে করবে। আর তোমার এই সিদ্ধান্তে আমরা এতটুকুও অখুশি হইনি। তবু তুমি বলছো যখন, আমার বড় মেয়েকে আমি জিজ্ঞেস করব। তবে আমাদের দিক থেকে তুমি ৯৯% ধরে নিতে পারো যে আমরা রাজি। আমি তোমাকে ১ ঘন্টার মধ্যে জানিয়ে দেব আমার বড় মেয়ে কি বলতে চাইছে। বলেই ফোনটা রেখে দেয়। তারপর সবাই মিলে এক জায়গায় বসে। অনন্যা কিন্তু ঘরে থেকে আর বেরোয়নি। অনন্যার বাবা অনন্যাকে গায়ে মাথায় হাত বুলিয়ে ঘরে নিয়ে এলো, যেখানে সবাই বসেছিল সেখানে। নিয়ে এসে তাকে বোঝালো যে, মা, তোমার মনটা পবিত্র ছিল না। তুমি চেয়েছিলে, যেহেতু ভালো চাকরি করে, ব্যাংকে চাকরি করে, ছেলেটা অত সুন্দর দেখতে, সেহেতু দিদিকে নয় আমাকে পছন্দ করুক। সেই জন্য তুমি আমাদের বারণ করা সত্ত্বেও সামনে গিয়েছিলে। তোমার উদ্দেশ্যটা ভালো ছিল না। তাই তোমার উদ্দেশ্য সফল হতে হতেও হয়নি। তীরে এসে তরি ডুবেছে। যদি তুমি সত্যিই চাইতে যে দিদির বিয়েটা হোক, দিদিকেই পছন্দটা করুক, তাহলে তুমি তার সামনে যেতে না। তুমি অপেক্ষা করতে দিদির বিয়েটা হয়ে যাক। তোমার জন্যই আমরা ছেলে দেখব। কিন্তু যেহেতু সে দিদি, তার বিয়েটা আগে হয়ে যাওয়াটা দরকার ছিল। তুমি সেগুলো না ভেবে নিজের ভালোটা চেয়েছিলে। তাই তোমার উদ্দেশ্যটা সফল হলো না। তোমাকে এটা মেনে নিতে হবে, মা। হয়তো তোমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। এখন ২ বোন মিলেমিশে থাকো। তুমি মন থেকে দিদির বিয়েটা দাও। ভালোবেসেই দাও। আর অপেক্ষা করো। অপেক্ষার ফল মিষ্টি হয়। অনন্যা কথাগুলো বুঝলো। অনন্যার মা বলল, মা, যাকে তুমি এখনো পাওনি তার উপর তুমি অধিকার ফলাতে গেছিলে। সে কার সঙ্গে সময় কাটাবে, সে কার সঙ্গে কথা বলবে, এগুলো তুমি তাকে বলে দিতে পারো না। তোমার ভাবা উচিত ছিল যে তোমাদের এখনো বিয়েটা হয়নি। যদি বিয়েটা হতো, তখন তোমার অধিকার ছিল এটা বলার। কিন্তু যেহেতু হয়নি, সেহেতু তুমি এত জোর দিয়ে তাকে বলতে পারো না। তোমার জন্যই সবকিছু হাতছাড়া হয়ে গেল। তাই নিজের ব্যবহারটাকেও পাল্টাও। আর তোমার বাবা যেমন বলল, অপেক্ষা করো। অপেক্ষার ফল সবসময় ভালো হয়। তারপর নয়নাকে বাবা-মা জিজ্ঞেস করল। নয়না বলল, তোমরা যেমনটা ঠিক করবে আমি তেমনটা করতে রাজি আছি। কিন্তু আমার একটা কথা ভেবে কষ্ট হচ্ছে, যে অনন্যা যাকে চেয়েছিল তাকে সে পেল না। এখন তাকে কি আমার বিয়ে করাটা ঠিক হবে? এটা আমার কাছে সবথেকে বড়
প্রশ্নচিহ্ন। অনন্যা দিদিকে বলল, "দিদি, আমি এতটুকুও কষ্ট পাবো না। বাবা-মা দুজনেই আমার চোখে আঙুল দিয়ে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। এতটুকুও কষ্ট আমার মনের মধ্যে নেই আর। আমার শুধু একটা জিনিস ভেবে কষ্ট হচ্ছে, যেটা হলো আমি অনেক বড় অন্যায় করেছি। অন্যায় করে ভালো কিছু পেতে চেয়েছিলাম। এইটাই আমার খারাপ লাগছে যে আমি তোর বোন হয়ে এই অন্যায় কাজটা কি করে করতে যাচ্ছিলাম। তাই তুই নিশ্চিন্ত থাক দিদি, আমি এতটুকু আর কষ্ট পাবো না। মন থেকে মেনে নিয়েছি যে আমাকে ভালো হতে হবে, ভালো মানুষ হতে হবে। তবে আমি ভালো কিছু পাবো।" নয়না বলল, "তাহলে বাবা, আমার আর কোনো আপত্তি নেই।" বাড়িতে ধুমধাম করে বিয়ের আয়োজন হলো। খুব সুন্দরভাবে ধুমধাম করে নয়নার বিয়েটা হয়ে গেল। উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে সেই কাজে সফলতা আসে। কিন্তু উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে সেই কাজ কোনো সময় সফল হতে হতেও হয় না। কলমে ও কণ্ঠে সোমা।